এক সাহাবী নতুন মুসলমান হয়েছেন। কি হয়েছেন? নতুন মুসলমান হয়েছেন। যুবক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে। তা আমার এই খেজুরের বাগানটা এতদিন এমনি পড়ে ছিল, পতিত ছিল, আমি আসি নাই। এখন আমি আমার খেজুরের বাগানটা সোজা করতে গিয়ে বাউন্ডারি দিব। তো বাউন্ডারি দিতে, দেয়াল দিতে গিয়ে দেখি আমার আরেক মুসলমান ভাইয়ের 10টা গাছ আমার জমিনে চলে আসে। 20-50 বছর অথবা দীর্ঘদিন যদি জমিন এমনি পড়ে থাকে, কেউ মালিকানা দাবি না করে, তো অনেক সময় মানুষকে সেখানে ঘাস লাগায় না, গাছ হয়, মানুষ ফল টল নেয়। তা আমার মুসলমান ভাই যেহেতু আমার জমিনে ঘাস লাগাইছে, উনি মেহনত করছে, পানি দিছে, যত্ন করছে, এখন ফল দেয়, আপনি ওনাকে বলেন আমার কাছে যেন সঠিক মূল্যে বিক্রি করে, আমি এটা ফ্রিতে নেব না। আখলাক দেখেন। আপনার জমিনে আমি 10 বছর যাবৎ কাঁঠাল গাছ লাগাইয়া সেখান থেকে কাঁঠাল খাইতেছি, 10 বছর পরে আপনি হঠাৎ জানতে পারলেন এই জমিন আপনার, আমার আর জমিনে ঢুকতে দিবেন? বলবেন যাবেন না দৌড়ানি দিব? কথা বলেন ঠিক কিনা? এতদিন যা খাইছে ওইটা সোদে আসলে পুরা করে যাও। আমার জমিনে গাছ লাগানোর অনুমতি, পারমিশন তোমাকে কে দিল? কিন্তু সাহাবী বলতেছেন, উনি যেহেতু কষ্ট করে লাগাইছেন, পানি দিয়েছেন, সেখান থেকে ফল আসতেছে, গাছ এখন পরিপক্ষ গাছ, তা ওনাকে বলেন আমার কাছে মূল্য যা আছে সেটার বিনিময়ের জন্য বিক্রি করে দেয়। তো নবীজি যার গাছ ওনার জমিনে লাগানো, ওই সাহাবীকে ডেকে আনলেন। উনি একটু বয়স্ক ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার লাগানো 10টা গাছ তোমার ভাইয়ের জায়গার মধ্যে পড়ছে, তো তুমি তার কাছে সঠিক মূল্যে বিক্রি করে দাও, যেহেতু তুমি মেহনত করে লাগাইছো। ওই মুরব্বী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আপনার আদেশ। কয়টা আমার আদেশ না, আমি তার পক্ষ হইয়া তোমাকে সুপারিশ করতেছি। কই তাইলে আমি বিক্রি করব না। কেন? কয় আমার মূল বাগানে গাছে আছে মাত্র 40টা। ওই 40 খেজুর গাছ থেকে যদি 10টা আমি তার কাছে বিক্রি করে দেই, আমি বুড়া মানুষ, আল্লাহর পয়গাম্বর, আমি কাজ টাজ করতে পারি না, বয়স্ক মানুষ, আমার বাচ্চারা ছোট ছোট, এই 40 গাছের খেজুর দিয়া তারা কোন রকম দিনে দিবাদ করে। 10টা গাছ চলে গেলে তাদের বাকি রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে? আমি তো কামাই রুজি করতে পারি না, আমি বিক্রি করব না। তো নবীজি একটু পরে বলতেছেন, তাইলে ওর কাছে বিক্রি না করলে আমার কাছে করো, কত টাকা দিতে হবে বলো? সাহাবী বলতেছে আদবের সাথে, ইয়া রাসূল, থেকে আপনার আদেশ। আদেশের কোনো কথা নাই, বিক্রি করে দিলাম। কারণ নবীজির আদেশ মানা কি? ফরজ, ওয়াজিব। রসুল আদেশ করছেন, মানতে হবে। নবীজি বলতেছেন না, আমি তার পক্ষ হয়ে তোমাকে সুপারিশ করতেছি, সে যেহেতু আমার কাছে বিষয়টি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিক্রি করব না। মানুষের যদি বয়স একটু বেশি হয়, অনেকের মেজাজ একটু একরকা হয় না, খিটখিটা হয়, খিটখিটা। আমি আমার দাদিরে দেখছি, বয়স 105 বছর ছিল। কত বছর? শেষ সারাদিন ওইটা করে না কে, ওইটা করে কে, সারাদিন আওয়াজ করতো। আর মানুষ যত বুড়া হয়, সরকার 2 জায়গায় হাদিসে বলেন, বনি আদম বুড়া হয় কিন্তু তার 2 জিনিস বুড়া হয় না। কয় জিনিস? হয়ে গেছেন। 1 নাম্বার, দুনিয়াতে আরো বেশি দিন বাঁচার আশা বুড়া হয় না, আরো কিছুদিন বাঁচতে চাই। 2 নাম্বার, মালের মোহাব্বত, এটা বুড়া হয় না। কথা বলেন না? দাদির দেখছি নামাজ পড়তেছে বারান্দায়, বুড়া মানুষ তো, অনেক বুড়া। তো উঠানের মধ্যে ধান দেওয়া, ধান ধান দিয়েছে শুকাইতে। আমি মাদ্রাসা থেকে আসছি, মুরগি পড়ছে, পাখি পড়ছে, কবুতর পড়ছে ধান খাওয়ার জন্য। তো উনি এতক্ষণ মনে হয় নামাজে থেকে আওয়াজ করছে, কিন্তু যায় না। এবার উনি বলতেছে, আরে কে আসস রে, আমি তো নামাজে আছি, একটু পাখিগুলোর দাও দেস না। তা আমি কইলাম, তা আপনি নামাজে থেকে কথা কইতেছেন কেন? কথা কইলে তো নামাজ ভাঙ্গা যায়। কই, 1-2টা কথা কইলে নামাজ ভাঙে না। বুড়া মানুষ তো কিচ্ছু, অনেক সহজ সরল ছিল।
হয় মনে না, এক দুইটা নাম কথা বললে নামাজ ভাঙে না। আহা, তা আমি কি এই বয়সে ধান খাই, এটাকে আপনার চিন্তা করার দরকার আছে? তা আমার তো মায়া লাগে। আপনার এত বছর এত বয়স হয়েছে, ধান কয়টা খাইবো আর মুরগি আর পাখি, পুরো উঠানে দান দেওয়া, তা আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার আছে? আপনি আল্লাহর রাস্তায় এক মনোযোগে নামাজ পড়েন। নামাজ তো মনোযোগের সাথে পড়তে যায়, কিন্তু দান যখন খায় তখন তো আমার মায়া লাগে। মায়া লাগে। এত মায়া কে? সংসার বহুত কষ্ট করে জুড়ছে। তোমরা তো এসে সুন্দর বাড়িঘর পাইছো, আমরা বড় বলতেছে মাথায় মাটি নিয়ে বাড়ি করছি। মাহতারাম, হ্যাঁ তো নবীজি বলতেছে আমার কাছে বিক্রি করা কয় না, আপনার আদেশ হলে কোনো কথা নাই, বিক্রি করে দিলাম। বুড়া মানুষ ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে ডাক্তার সাহেব আমার সারা রাত ঘুম আসে না, অল্প ঘুমাইলে বাকি রাত্র সজাগ কাটাইতে হয়। কয়টা আপনার বয়সের দোষ। আমার মুখে রুচি নাই, রুচি বুড়া বয়সে কি মুখে রুচি থাকে? কয় রুচি নাই। ডাক্তারে কলম দিয়ে লিখতেছে আর বলতেছে চাচা এটা আপনার বয়সের দোষ। আমার প্রত্যেকটা শরীরের গিরাই গিরায় ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, ওষুধ দেন। কইটাও বয়সের দোষ। বুড়া মিয়ার মেজাজ কি আর ভালো আছে? মিয়া আপনি ডাক্তার না অন্য কিছু? কেন? আমি সমস্যা বললাম তিনটা, আপনি খালি কন, আপনি খালি আমারে বলেন যে আমার বয়সের দোষ। কয় চাচা রাগ করেন না, আপনি যে রাগ করছেন এটাও আপনার বয়সের দোষ। কেন? বৃদ্ধ বয়সে ঘুম কম হবে, এটা স্বাভাবিক। 2 নাম্বার, বৃদ্ধ বয়সে মুখের রুচি কমে যাবে, এটাও স্বাভাবিক। বয়স বয়স হয়ে গেলে রুচি কমে যায়। 3 নাম্বার, বৃদ্ধ বয়সে শরীরে জোরাজোর একটু ব্যথা করে না, ভিটামিন ডি এর অভাবে শরীর ব্যথা করে। আমি ওষুধ যেটা লেখার দিচ্ছি যে আপনি এই বয়সে পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার তো মনে হয় আমি 2000 দাওরা ফারেক 8-9 এফতা 10-11 মনে হয় ওই দিন মাত্র এফতা পড়ছি, কিন্তু চুল তো সাদা হয়ে যেতেছে। আমার কাছে অবাক লাগে যে এই তো যাত্রাবাড়ি মাদ্রাসা জামিয়া আবু করে এফতা বললাম 2010-11, কই এখন তো দাড়ি সাদা হয়ে যেতেছে। বোরহান সাহেব হুজুরের কাছে বললাম, হুজুরের চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, যে মানুষটাকে দেখছি দাড়ি কালো। এই তো শেষ আমাদের জীবন। মুহতারাম, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই কথা বইলা, তো নবীজি বয়স্ক তো একটু রসুল আর চাপাচাপি করতেছেন না, তো উনি রসুলের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নবী থেকে বের হইতেছে। তো নবীজি বললেন এই শোনো, শুনে যাও, শুনে যাও, তুমি যদি তোমার এই 10টা গাছ আমার কাছে বিক্রি করো, তোমার জন্য একটা বড় পুরস্কার আছে। কইয়ে কি ইয়া রাসূলুল্লাহ? তো তুমি যদি আমার কাছে বিক্রি করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে আমি নবী তোমার পক্ষ হইয়া বিশাল বড় একটা বাগান আর বালাখানার জিম্মাদার হয়ে যাব। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এই 10টা গাছ আমার দরকার, আমি যদি ইমানি হালতে কবরে যেতে পারি, আপনার উপরে ইমান রেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আমার দিল বলে আমি জান্নাত পাবো, কিন্তু তারপরে আমি 10টা গাছ বিক্রি করব। নবীজি মুসকি মুসকি হাসতেছেন। গ্রাম্য মানুষ তো, গ্রাম্য মানুষ একটু অন্যরকম থাকে না। এই এলান ঘোষণা ওয়াফার মদিনার মুখে মুখে, মানুষের মুখে মুখে চলতে চলতে কোবা পল্লীতে চলে গেছে। মসজিদে কোবার পাশে তখনও ছিল, এখনো আছে খেজুর গাছের বাগান। এই তো আজকে 31 না জানুয়ারি, আমি চলতি মাসের 5 তারিখে আসছে ওমরা থেকে, আল্লাহ অনেকবার নামাইছেন। তখনও ছিল অনেক, এখনো আছে মসজিদে কোবা, মসজিদে কাবলাতাইনের পাশে। চতুর্দিকে অনেক বড় বড় খেজুরের বাগান আছে মদিনাতে। এক সাহাবীর বাড়ি মসজিদে কোবার পাশে, নাম আবু লুবাবা। সাহাবীর নাম কি? হযরত আবু লুবাবার বাড়ি কোবা পল্লীতে। মসজিদে কোবার পাশে বিশাল বড় একটা বাগান, পুরা বাগানটা বাউন্ডারি করা, দেয়াল দেয়া। বাগানের মধ্যে একটা দুইটা নয়, প্রায় 1000 খেজুরের গাছ লাগানো। প্রতিটা গাছের গোড়ার মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা আছে। শুধু এক জাতীয় গাছ নয়, ওনার বাগানের মধ্যে আম্বর খেজুরের গাছ ছিল, আজোয়া ছিল, সুক্কারি ছিল, কালমি ছিল, মাজদুল ছিল, মাবরুম ছিল,
সব ধরনের খেজুর গাছে ওনার বাগানটা পরিপূর্ণ, বাগানটা অনেক দামি। আবার সেখানে পরিবার নিয়ে বসবাস করার জন্য আরবিরা ওই বাগানের মধ্যেই থাকতো, সেখানে পানির ব্যবস্থাও ছিল। হযরত আবু লুবাবা ফ্যামিলি নিয়ে সে বাগানের মধ্যেই বসবাস করতেন, ছোট্ট ঘরের মধ্যে। বলেন তো 1000 গাছ বিশিষ্ট একটা বাগানের দাম বাংলাদেশে টাকায় কত টাকা হবে? হযরত আবু লুবাবা মসজিদে কুবা থেকে দৌড় শুরু করলেন, বাগান থেকে বের হয় রাহমাতুল লিল আলামিন। তখনও মসজিদে নববীতে বসা ওই যুবক সাহাবী বসে আছে, কারণ জোর করে নেওয়া যাবে, উনি কষ্ট করে লাগাইছেন, ওনাকে বুঝে সমঝায় নিতে হবে। হযরত আবু লুবাবা আসছেন নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে একটা এলান আপনি করেছিলেন, অফার করেছিলেন। কয় হ্যাঁ, অফারটা কি এখনো বাকি আছে না কেউ গ্রহণ করেছে? নবীজি বললেন, না, এখনো পর্যন্ত কেউ গ্রহণ করেনি। হযরত আবু লুবাবা বললেন, পয়গম্বর, যদি আমি গ্রহণ করতে চাই সম্ভব কিনা? কয় হ্যাঁ, তুমি গ্রহণ করলে সম্ভব। মুহতারাম ভাই আমার, উনি মসজিদে কুবা থেকে দৌড়াইয়া মসজিদে নববীতে আসছেন। আমি নিজের পায়ে মসজিদে নববী থেকে হেঁটে মসজিদে কুবাতে গিয়েছি, আমার 40 মিনিট সময় লাগছে। এত দূর থেকে দৌড়ে আসছেন জান্নাতের অফার গ্রহণ করার জন্য। আমাদের যুবকেরা জান্নাতি অফারের পিছনে নাই, যুবকগুলো এখন মোবাইলের এমবি এবং জিবির অফারের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কোন কোম্পানি কত দামে এমবি এবং জিবি অফার করলো, ওইটা 1 মাসের প্যাকেজ কিনা নিয়ে সারা রাত্র মোবাইল দেখে অনলাইনে থাকে, ঘুম নাই, চেহারা নষ্ট, সব নষ্ট, মা বাবার চিন্তা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই এলাকার সখীপুরের যুবকরা মনে হয় মোবাইল চালায় না। মুহতারাম হাজিরিন, মোবাইল এখন জমানা আমাদের জন্য একটা বড় ফিতনা। কথা বলেন, মোবাইল শুধু ফিতনা না, অনেক বড় ফিতনা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় ফিতনা মোবাইল। আল্লাহ তাআলার ভয়, রব্বে কারীমের খৌফ ও খশিয়াতিল্লাহ যদি না থাকে, মোবাইলের মাধ্যমে খারাপ কাজ কম হয় না, বেশি হয়? অনেক বেশি হয়। আগে মানুষ ঘরের মধ্যে টিভি চেত, এখন আর টিভি চায় না, এখন কম্বলের নিচে শীতকাল গিয়া গিয়া মোবাইল দেখে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু লুবাবা সরকার দো জাহার সামনে আসছেন, পয়গম্বর, আমি কি আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি? হযরত আবু লুবাবা আসছেন মসজিদে কুবা থেকে দৌড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, অফারটাকে আমি আবু লুবাবা গ্রহণ করতে পারি? নবীজি বললেন, হ্যাঁ পারো। এবার আবু লুবাবা ওই মুরব্বী সাহাবীর বাড়িতে গেছেন, ওনাকে ডেকে ওনার সাথে বসলেন। আগে পরিচয় হইতেছেন, ডাক দিয়া বলেন, আপনি কি আমারে চিনেন? কয়, তুমি আবু লুবাবা? কয় না, আমার আরেকটা পরিচয় আছে। কি পরিচয় তোমার? কয়, আমার একটা বাগান আছে মসজিদে কুবার পাশে, বাগানটা অনেক বড়, 1000 খেজুর গাছ বিশিষ্ট আমার বাগান। আমার বাগানটা পুরোটাই বাউন্ডারি দেওয়া, যাতে উট এবং বিভিন্ন প্রাণী গিয়ে আমার বাগানটাকে নষ্ট করতে না পারে, আমি পাথর দিয়ে বাউন্ডারি করে রাখছি। আমার প্রত্যেকটা খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেওয়া আছে এবং প্রতি মৌসুমে সে অনেক ফল দেয়। বসবাস করার জন্য ছোট্ট ঘর আছে, বসবাস করার জন্য ঘর বানানো আছে। আমার বাগানে বিভিন্ন জাতের খেজুর গাছ লাগানো। এমন একটা বাগানের কথা কি আপনি শুনছেন? কয়, হ্যাঁ আমি শুনছি, ওই বাগানের মালিক আমি, এটা আমার একটা পরিচয়। মুরব্বী সাহাবী বলে, মাশাআল্লাহ, তুমি তো ধনী মানুষ। হযরত আবু লুবাবা বলেন, তাহলে একটা প্রস্তাব আপনার সামনে পেশ করি, যদি আপনার মনোভূত হয় তাহলে আমার প্রস্তাবটা আগে শোনেন, আগেই না করবেন না। জানে তো চরিত্র, আপনি আগে না করবেন না, কারণ অভ্যাস জানেন, বুড়া মানুষ। হযরত আবু লুবাবা বললেন, আমার কথাটা আমি শেষ করি, তারপরে আপনি ভেবেই চিন্তে জবাব দিবেন। কয়, বলো। হযরত আবু লুবাবা বললেন, মুসলমান ভাই আমার, ওই সাহাবীকে ডাক দেয়া বললেন, পয়গম্বরের সাহাবী, আপনি যদি আপনার বাগানের 10টা গাছ আপনি আমাকে দেন, তাহলে আমি আপনার সাথে ওয়াদা করতেছি, বেচা কেনা করতেছি, আমার সেই মসজিদে কুবার পাশে খেজুরের বাগানের অর্ধেকটা আমি আপনাকে দেব না। 100টা গাছ আমি আপনাকে দেব না, 200 গাছ দেব না,
500 গাছ নয়, আপনি যদি আপনার 10টা গাছ আপনি আমাকে দেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার বাউন্ডারি করা পুরা বাগানটাই আমি আপনাকে দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আমাদের পকেট থেকে মসজিদে গেলে 10 টাকা জুমার দিন বের হয় না, আমাদের পকেট থেকে 100 টাকা জুমার দিন মসজিদে গেলে বের হয় না। যদিও হয় ছিঁড়া টাকাটা মসজিদের দান বক্সে যায়, আর নতুন টাকাটা পকেটে আমরা রাখি। আম্মা জানার জন্য আমি খাবার নিয়ে বসে আছি, হযরত আবু লুবাবা বলেন খাবার পরে খাবো, তুমি বাগান থেকে বের হও। কই বাগানে আপনি আসেন না কেন? কই বাগানটা এখন আর আমি আমার মালিকানার মধ্যে নাই, বাগানটা আমি বিক্রি করে দিয়েছি, অতএব বাগান থেকে বের হও, তোমার সাথে আমার প্রয়োজনীয় কথা আছে। হযরত আবু লুবাবার বিবি বলেন না, আগে কথা শোনান তারপরে বাগান থেকে বের হব। হযরত আবু লুবাবা ওনার বিবির সামনে বলেন, বিবি আমার কান্না করবে না, এই বাগান দুনিয়ার কোনো টাকা পয়সার বিনিময়ে আমি বিক্রি করি নাই, দুনিয়ার কোনো দিনার দিরহামের বিনিময়ে বিক্রি করি নাই রে বিবি। কিসের বিনিময়ে বিক্রি করেছেন? কয় বিশ্বনবীর একটা ঘোষণা শোনার পরে বিক্রি করে দিয়েছি। হযরত আবু লুবাবা, মহিলা মানুষের দিল অনেক নরম হয়, অনেক নরম হয়, সব নিতে পারে না। হযরত আবু লুবাবা ওনার বিবির সামনে বলতেছেন, স্বাভাবিক হয়ে দাঁড়াও, দুনিয়াতে যদি আমি একটা পোশাক পরি তোমার জন্য একটা পোশাকের ব্যবস্থা থাকবে, দুনিয়াতে আমি যদি একবেলা খাবারের ব্যবস্থা করতে পারি সেখানে তোমার অংশ আছে, দুনিয়াতে যদি আমি ছোট্ট কুড়ের ঘরের মধ্যে ঘুমাই সেখানে তুমি ঘুমাবে, দুনিয়াতে যদি আমি একটা দামি পোশাক পরি সেখান থেকে তোমার অংশ আছে। বিবি আমার, দুনিয়াতে আমি যেমন চলি তোমাকে ঠিক তেমনই চালাবো, অতএব শুনে রাখো, কান্না করবে না, আমি যেমন আছি তেমনই তোমাকে রাখবো। এই বাগানটা দুনিয়ার কোনো দিনার দিরহামের বিনিময়ে বিক্রি করি নাই। বিশ্বনবী বললেন, ওই সাহাবীর 10টা গাছ কিনা দিতে পারলে উনি আল্লাহর জান্নাতে আমাদের জন্য বিশাল বড় বাগান আর বালাখানার জিম্মাদার হবেন। আমার বিবি এই ঘোষণা শোনার পরে আমি নিজেকে সবর করতে পারি নাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। বিবি আমার, আমিও নবীজির সাহাবীকে ডাক দিয়া বললাম, 10টা গাছ আপনি আমারে দিয়ে দেন, আমার পুরা বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম। এই ঘোষণা দিয়া আমার পুরা বাগানটা দিয়া জান্নাতের মধ্যে একটা ঠিকানা বানিয়েছি। ওই জান্নাতের ঠিকানার জন্য দুনিয়ার কোনো আসবাবের বিনিময়ে জমিন বিক্রি করি নাই, আমি আমার মাটি আমার বাগান বিক্রি করি নাই। আবু লুবাবার বিবি কান্না করতেছেন। হযরত আবু লুবাবা বললেন, আমি তো আগেই বলছি তুমি কান্না করবে না। এলাকার মুসলমান পর্দানিশীন মা বোনেরা আমার, দিলের কান দিয়া হযরত আবু লুবাবার বিবির কথাগুলি শোনেন। ওনার বিবি ডাক দিয়া বললেন, স্বামী বাগান চলে গেছে এই জন্য কান্না করি না। কেন কান্না করো? কয় বিবাহের পর থেকে এই পর্যন্ত আপনি আমাকে খুশি করার জন্য মাঝে মাঝে উপটোকন দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, গিফট আপনি আমাকে দিয়েছেন, যতগুলা গিফট আপনি আমাকে প্রদান করেছেন, যতটা না খুশি হয়েছে, আজকের এই সুসংবাদ শোনার পরে ওই গিফটের চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে চোখের পানি ফেলে মালিকের কাছে শুকর আদায় করে কান্না করতেছি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওনাদের বিবি কেমন ছিলেন? বিবিটা যদি আমার আপনার ঘরের বিবি হতো কেমন বলতো? তুমি 1 নম্বরের বোকা, কথা বলেন ঠিক কিনা? তুমি পুরা বাগান দিলে কেন 100টা গাছ দিতা, 200 গাছ দিয়ে দিতা, 1000 গাছে দিতে হবে, 10টা গাছের বিনিময় না। ওনারা যেমন ওনাদের বিবিও তেমন ওনার বিবি বললেন, বাগান চলে গেছে কান্না করি নাই, কারণ দুনিয়ার হায়াত আমি বেশি খাইলেও শেষ হবে, কম খাইলেও শেষ হবে। কথা বলেন, দুনিয়ার হায়াত আমি ভালো পড়লেও শেষ হবে, না পড়লেও শেষ হবে। এই জন্য আবু লুবাবা আর বিবি ডাক দিয়ে বললেন, দুনিয়া চলে গেছে এই জন্য কান্না করি না, সুসংবাদ পাওয়ার কারণে কান্না করি। এই 2টা ওয়াকিয়াত থেকে, হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমার আপনার মূল মাকসাদ হবে দুনিয়া না আখিরাত।